বাংলাদেশে কেউ দল না পাওয়ায় আপনারা কি অবাক হয়েছেন? আমি কিন্তু এত বেশি অবাক হই নাই। কারণ হচ্ছে বাংলাদেশের যে প্লেয়ারগুলো আছে তাদের সিরিয়াল এত দূরে যে তাদের সিরিয়াল আস্তে আস্তে হচ্ছে তাদের আইপিএলের দলগুলো কি দল গুছিয়ে নিয়েছে অলরেডি। 182 নম্বর সিরিয়ালে হচ্ছে মুস্তাফিজুর রহমানকে ডাক দিছিল তারা। ততক্ষণ হচ্ছে আইপিএলের যে টিমগুলো আছে অলরেডি হচ্ছে অনেক প্লেয়ার হচ্ছে কেনা শেষ তাদের। আর হচ্ছে 182 নম্বর টাকা হয়েছে, খুব ভালো কথা। তার বেস মূল্য দেখেন 2 কোটি। 2 কোটিতে হচ্ছে কি প্লেয়ার তখন কেনা যাচ্ছে না অলরেডি, তাদের হচ্ছে টাকা অলরেডি শেষের দিকে। তারপরে হচ্ছে রিশাদ হোসেনকে রাখা হলো। এরপরে রিশাদ হোসেনকেও দেখা যাচ্ছে যে কেউ আগ্রহ দেখা নাই। তার বৃত্তি মূল্য ছিল হচ্ছে 75 লাখ, অনেকটা হচ্ছে ভালো। 75 লাখ কম ছিল, তাও হচ্ছে তার দিকে কেউ আগ্রহ দেখায় নাই। আর হচ্ছে বাংলাদেশের এরপরে হচ্ছে বাংলাদেশে আর কোনো প্লেয়ারকে হচ্ছে ডাকা হয় না এখানে আইপিএল অকশনে। বাংলাদেশকে হচ্ছে তারা কি বলবো ভাই, এত নিচু মনে। আফগানিস্তানের প্লেয়ারগুলো হচ্ছে শ্রীলঙ্কার প্লেয়ার সব দেখা যাচ্ছে হচ্ছে কি তারা কিনে নিচ্ছে, কিন্তু বাংলাদেশকে এতটাই অবহেলা করে তারা। আমার মনে হয় বাংলাদেশের দিকে তারা তাকায়ও না। আর আমাদের বাংলাদেশের মানুষগুলো দেখেন, দর্শকগুলা সবাই আইপিএল সে অকশনগুলোর দিকে হচ্ছে কি তাকায় থাকছে সবাই। সাকিব আল হাসানকে ডাকবে ভাবছিলাম, কিন্তু হচ্ছে সাকিব আল হাসানকেও ডাকে না সেখানে। সত্যি এটা দেখে হচ্ছে অনেক কষ্ট লাগে যখন শুনি যে বাংলাদেশের অনেক দর্শকই হচ্ছে পাগল হয়ে যায় আইপিএল দেখার জন্য। আর আমি এটা বলবো না যে আইপিএল বয়কট করুন বা এই করুন সেই করুন, এগুলো আমি বলবো না। কারণ হচ্ছে খেলা তো খেলাই, যাদের নেশা সেগুলো তারা হচ্ছে ছাড়তে পারে না সেই নেশা।